সবটাই মন গড়া গল্প। সাইফ কাণ্ডে মুখ খুললেন বাংলাদেশের সেই শরীফুল। বিস্তারিত অঞ্জলি কবিরের ডেস্ক রিপোর্টে। বলিউড অভিনেতা সাইফ আলী খান এর ওপর হামলার ঘটনায় গ্রেফতার শরীফুল ইসলাম জামিনের আবেদন করেছেন। মুম্বাই পুলিশের তদন্তে উঠে এসেছে তিনি বাংলাদেশের বাসিন্দা এবং বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশ করেছিলেন। শুক্রবার আদালতে জামিনের আবেদন জমা দেন শরীফুল। আগামী 1 এপ্রিল শুনানি হবে। আবেদনে তিনি দাবি করেছেন তিনি কোনো অপরাধ করেননি। তার বিরুদ্ধে করা মামলা পুরোপুরি মন গড়া কল্পনা। আদালতের নির্দেশ মেনে চলার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। শরীফুলের আইনজীবী অজয় গাওয়ালি বলেন, সাক্ষী ও প্রমাণ থাকা সত্ত্বেও অভিযুক্ত যদি নিজের দোষ স্বীকার না করেন তাহলে কিছু প্রশ্ন থেকেই যায়। তিনি জানান, এই মামলার তদন্ত প্রায় শেষ, শুধু চার্জশিট তৈরি করা বাকি। কি ঘটেছিল সেদিন? গত 16 জানুয়ারি মধ্যরাতে সাইফ আলী খানের বাড়িতে প্রবেশ করেছিলেন শরীফুল ইসলাম। অভিযোগ অনুযায়ী চুরির উদ্দেশ্যে তিনি সেখানে ঢোকেন। প্রথমেই তিনি সাইফ ও কারিনা কাপুরের ছোট ছেলে জেহ এর ঘরে ঢোকেন। জেহ এর নানি শরীফুলকে দেখে ফেলেন এবং চিৎকার করেন। আতঙ্কে জেহ কোনোভাবে পালিয়ে যায়। চিৎকার শুনে ছুটে আসেন সাইফ। বাধা দিতে গেলে ঘটে দুর্ঘটনা। সাইফকে 6 বার ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অস্ত্রোপচার করে তার পিঠ থেকে ছুরির একটি টুকরো বের করা হয়। 5 দিন চিকিৎসাধীন থাকার পর সাইফ হাসপাতাল থেকে ছাড়া পান।